আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি কিন্তু কন্টিনিউ হচ্ছে আপনার রাবতাত কাজ করা শব্দ দিয়ে ভিডিও তৈরি করতেছি। রাবতাত, রাব রাবতাত, রাবতাত মানে কি? কাজ করা, তাই না? রাবতাত মানে কাজ করা। আচ্ছা, ওকে। আমি আপনাকে ধরেন, আমি আপনাকে প্রশ্ন করছি বা কেউ আপনাকে প্রশ্ন করছে যে তুমি দিনে কত ঘন্টা কাজ করো। তুমি 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 দিনে কত ঘন্টা কাজ করো? তুমি দিনে কত ঘন্টা কাজ করো, তাই না? এটা আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, তুমি দিনে কত ঘন্টা কাজ করো। আচ্ছা, এখানে দেখেন, এটা কিন্তু প্রশ্ন। এটা কি প্রশ্ন? তুমি দিনে কত ঘন্টা কাজ করো, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি দেখেন তো, এখানে প্রশ্নবোধক শব্দটা কি? প্রশ্নবোধক শব্দটা হচ্ছে কত। প্রশ্নবোধক শব্দটা হচ্ছে কত। তুমি দিনে কত, এই কতটা হচ্ছে সব প্রশ্নবোধক শব্দ, এই কতটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ। তুমি দিনে কত ঘন্টা কাজ করো, তাহলে এই কত, কত ঘন্টা, কত ঘন্টা, কত ঘন্টা, কত ঘন্টা, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ফিক্সড করা নাই কত ঘন্টা। যখন নির্দিষ্ট কোনো ফিক্সড করা থাকবে না, তখন এটা কিন্তু বহুবচন হয়। যাই হোক, কত ঘন্টা, তাহলে কতকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে স্কোলকা। কি বলে? স্কোলকা। স্কোলকা চাষফ। এখানে দেখেন, এটার উচ্চারণ হচ্ছে চাষফ। উচ্চারণটা কি? চাষফ। চাষফ, লাস্টে কিন্তু এফ আছে, কিন্তু এটার শেষে কিন্তু ভে আছে। উচ্চারণটা হওয়ার দরকার চাষব। ভের উচ্চারণটা হওয়ার দরকার এরকম, চাষব, চাষব। কিন্তু উচ্চারণ চাষব নয়, উচ্চারণ চাষফ হচ্ছে। কেন? কেন ভের উচ্চারণ এফ এর মতো হচ্ছে? এটা হচ্ছে গ্রামারের রুলস। যা এই কিছু রুলস আছে, এই রুলস এর কারণে ভের উচ্চারণ এফ এর মতো হচ্ছে। এগুলো যদি জানতে আগ্রহ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, স্কুলকা চাষব কত ঘন্টা, স্কুলকা চাষব কত ঘন্টা, স্কুলকা চাষব কত ঘন্টা। তারপরে কি? এখানে কিন্তু প্রশ্নবোধক শব্দ হয়ে গেছে। স্কুল চাষব কত ঘন্টা, তারপরে কিন্তু প্রোনাউন হবে। প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে তি। তি মানে তুমি। স্কুলকা চাষব তি, কত ঘন্টা তুমি কি করো? কাজ করো। যেহেতু এখানে তি বসাইছি, তারপরে তি এর পরে কিন্তু ভার্ব বসবে। ভার্বটা কি? তি রাবতায়েশ, কাজ, রাব। তাহলে কত ঘন্টা তুমি কাজ করো, কত ঘন্টা তুমি কাজ করো। ঠিক আছে, কত ঘন্টা তুমি কাজ করো, কত ঘন্টা তুমি কাজ করো। এখানে লেখা আছে কিন্তু দিন, দিনে। শুধু দিন নাই, কিন্তু আছে দিনে, তাই না? শুধু দিন নাই, আছে দিনে। যখনই দিনে আছে, তখনই এর আগে প্রিপজিশন ভে বসবে। প্রিপজিশন কি বসবে? ভে। আর দিন, ভো, দিন, দিন। তাহলে স্কুলকা চাষব তি রাবতায়েশ ফুদ্দিন, মানে তুমি দিনে কত ঘন্টা কাজ করো। স্কুলকা চাষব তি রাবতায়েশ ভেদিন, তুমি দিনে কত ঘন্টা কাজ করো। এখন আপনার উত্তর দেওয়ার পালা। ধরেন আপনি বলছেন যে আমি আমি দিনে 1 ঘন্টা কাজ করি। কি? 1 ঘন্টা কাজ করি। আমি দিনে 1 ঘন্টা কাজ করি। তাহলে এটাকে আপনি কিভাবে লিখবেন? আপনি লিখবেন, এখানে কিন্তু কোনো প্রশ্ন নাই, এখানে কি উত্তর, তাহলে ডাইরেক্ট কি বসবে? প্রোনাউন বসবে। ইয়া, ইয়া, ইয়ার পরে কি ভার্ব বসবে? ইয়ার আবতায়ু। আমি কাজ করি, আমি কাজ করি। কি কাজ করি? আমি কাজ করি 1 ঘন্টা, 1 ঘন্টা। তাহলে কি হবে? ইয়ার আবতায়ু আদিন, আদিন, আদিন চাষ। ইয়ার আবতায়ু আদিন চাষ দিন। আমি দিনে 1 ঘন্টা কাজ করি। ইয়া রাবতায়ু আদিন চাষ ভো দেন, আমি দিনে 1 ঘন্টা কাজ করি।
আমি দিনে 1 ঘন্টা কাজ করি, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এই সেন্টেন্সটা রাশিয়ান ভাষায় কি হবে আপনারা কমেন্টে লিখে যাবেন, ঠিক আছে। আমি আমি দিনে 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টা কাজ করি। এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে গ্রামার গুলো জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও নিয়েও গ্রামার শিখতে পারেন, লাইভ ক্লাস করেও ভিডিও শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।